হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রোমানাস কিচেন। আজকে আমি রান্না করব নোনা ইলিশ দিয়ে সবজি দিয়ে। দেখতেই পাচ্ছেন নোনা ইলিশ আছে, 250 গ্রাম নোনা ইলিশ আছে। এটা এখনো কাটা হয় না, এটা আমি কেটে দিয়ে আবার আপনাদের দেখাবো। এখন গোটাই আমি দেখাচ্ছি নোনা ইলিশটা। তা বর্ষার সময় নোনা ইলিশ খেতে খুবই ভালো লাগে। এখানে আলু আছে, আলু, কচু, বরবটি, বেগুন আর এতে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিয়েছি। তা খুবই সুন্দর লাগবে খেতে। তা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন কিভাবে আমি নোনা ইলিশ বানাই। দেখুন বন্ধুরা, নোনা মাছটা আমি কিভাবে কেটে নিয়েছি। যেইভাবে পিস করা ছিল ওইভাবেই পিস করা আছে। খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তা এতে নুন লাগবে না, আমি এমনি হলুদ গুঁড়ো দেবো। যেমন মাছ ভাজে ওইভাবে আমি মাছ ভাজবো। তা গ্যাসেতে আমি তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা আমি তো গ্যাসেতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তা মাছটা আমি এবার ভেজে নেবো, হলুদটা ভালো করে মিক্স করে নেব। মাছটা আমি ভেজে নেব। তেল করেছে আমি মাছটাকে একদম লাল করে ভেজে নেব। আমি নোনা মাছ দিয়ে কীভাবে সবজি বানানো হয় আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। মাছটা ভাজা হয়ে গেছে, এবং আমি তুলে নেব। আমি মাছের তেলে পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে একদম লাল করে নেবো আগে। পেঁয়াজটা আমার একদম লাল হয়ে গেছে। এবার আমি রসুনের পেঁয়াজ 1 চামচ দিয়ে দেবো। এটাকেও আমি ভালো করে লাল করে নেব। তা পেঁয়াজ রসুনটা একদম লাল হয়ে গেছে দেখুন। এবার আমি শুকনো লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা তো আছেই। হলুদ গুঁড়ো দেবো। মশলাটা আগে বানিয়ে নিতে হবে খুব সুন্দর করে, তবে তরকারিটা সুন্দর লাগবে। একটু আমি হালকা করে জল দিয়ে দেবো। মশলাটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তাই এর মধ্যে বরবটি, আলু, কচু একসাথেই দিয়ে দেবো। বেগুনটা আমি লাস্টে দেবো। ভালো করে সবজিটা কষে নিতে হবে। নোনা মাছে অনেক নুন আছে, আমি একদম অল্প করে দেব, নাহলে খেতে পারা যাবে না নুনে। আপনাদের যেরকম সবজি সেই বুঝে আপনারা রান্না করবেন। তা আমার অনেকটা সবজি করে একটু হালকা করে নুন দিলাম। নাহলে নোনা মাছে প্রচুর নুন থাকে, অল্প সবজি হলে আপনি নুন দেবেন না, খেতে পারবেন না। সবজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে দিতে হবে। একটু হালকা করে জল দিয়ে দেবো, নাহলে তলায় ধরে যাবে। সবজিটা কষা হয়ে গেছে, এবার আমি বেগুনটা দেবো। বেগুনটা সবাই লাস্টে দিচ্ছি কেন, বেগুনটা গলে যাবে, ওই জন্য লাস্টে দেবো। তা আমি ধনে, গোলমরিচ, জিরে গুঁড়ো দেবো বড় চামচে 1 চামচ দিয়ে আরেকটা আমি ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। তার তরকারিটা একদম আমার কষা হয়ে গেছে, পুরো সবজিটা দেখুন। এবার আমি মাছগুলো এতে দিয়ে দেবো।
এর মধ্যে আমি যতটা জল লাগে পরিমাণ সেদ্ধ মতন দেব। 1 বাটি জল দিলাম। ভালো করে মাছগুলোর সাথে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে সবজিটা রান্না হয়ে গেলে আমি আপনাদের আবার দেখাবো। আর দেখুন বন্ধুরা, নোনা ইলিশ দিয়ে সবজি রান্নাটা আমার কত সুন্দর বানানো হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে নোনা ইলিশ সবজি দিয়ে বানান, অসাধারণ খেতে।